আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি SKB রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ছিল হাওড়ার উদয়নারায়ণপুর। প্রচণ্ড বৃষ্টি, তার সাথে ডিবিসির জল ছাড়ার ফলে প্লাবিত হয়ে যায় আমতা 2 নম্বর এলাকা ও উদয়নারায়ণপুরের বেশ কিছু গ্রাম। কিন্তু এখন কেমন আছেন বন্যা প্লাবিত এলাকার মানুষেরা? আমরা এএমপি নিউজের পক্ষ থেকে পুরো এলাকা ঘুরে দেখলাম। বেশ কিছু জায়গায় জল কমে গেলেও এখনও ডুবে রয়েছে উদয়নারায়ণপুরের আন্দিচক এলাকা। প্লাবনের ফলে চাষ জমি থেকে শুরু করে ঘরবাড়ি সমস্ত কিছু ডুবে যাওয়ার কারণে কর্ম থেকে বিরত নিয়েছেন এলাকাবাসীরা। শুধু তাই নয়, গবাদি পশুদেরও বেহাল অবস্থা। তাদের থাকার আশ্রয়টুকু ভেঙে যাওয়ার ফলে বর্তমানে রাস্তায় থাকতে হচ্ছে গবাদি পশুদের। সরকারের তরফ থেকে সেভাবে সুযোগ সুবিধে না পেলেও বেশ কিছু শুভাকাঙ্ক্ষীর ত্রাণে তাদের দিন কাটছে, এমনটাই বলছেন এলাকাবাসীরা। হাঁটুর নিচে আমার বাড়ির কথা বলছে, আমি হয়তো একটু পাশাপাশি যাদের বাড়ি আছে কারো 1 কোমর হয়ে গেছে, মানে কারো 1 গলা হয়ে গেছে। কতদিন জল ছিল? আমার 2-3 দিনের মতন বেশিটা ছিল, তারা কমতে এখন একটু 1 সপ্তাহ। ছেলে পুলে সংসার নিয়ে কিভাবে ছিলেন কদিন? কিছু কিছু লোক ছাতে ছিল, কিছু কিছু লোক যেখানে যাদের একটু উঁচু বাড়ি আছে সেইখানে সবাই গিয়েছিল। এইভাবে সব থাকতো। খাওয়া দাওয়া কি করেছেন এই কদিন? খাওয়া দাওয়া যেমন বাড়িতে যতটুকু সঞ্চয় ছিল ততটুকু সবাই মিলে চাড়িয়ে চুড়িয়ে খাওয়া হয়েছে এইরকম। মানে সরকারি সাহায্য কিছু পেয়েছেন? সরকারি সাহায্য কিছুই পাওয়া যায় না। এই সবে কালকে এক জায়গা থেকে কোনো দিতে আসছিল, আবার আজকে আপনারা আসছেন এই জানতে আসছি। আর কোনো কিছু সরকারি সাহায্য বা তিরপল দিয়েছিল একটা করে, যে মানে যে যখন জল থাকা হয়েছিল তখন ওই একটা করে তিরপল দিয়েছিল মাথা মাথানোর জন্য, তারপর কোনো খাবার আসে। আজ হাওড়া পাঁচলা থানার অন্তর্গত ডুনকি গ্রামের সুহানা ট্রাস্টের পক্ষ থেকে বেশ কিছু অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। সুহানা ট্রাস্টের এই উদার চিন্তাভাবনার জন্য অসংখ্য অসহায় মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে গেলেন। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া উদয়নারায়ণপুর। ভাবনা নিয়েছি, একটু ডিসিশন নিয়েছি আমাদের সোহানা এনজিও থেকে। আমরা আগামী দিন এখানকার গ্রামবাসীরা যদি আমাদের সহযোগিতা করে, আমরা আগামী দিন আমাদের এই নিম্ন এলাকায় যে সমস্ত লোক বসবাস করতেছে তারা যেভাবে ডুবে গেছে, কিন্তু তারা এই সমস্ত তহবিলে কিছুই মাল পাচ্ছে না। যা পাচ্ছে সব নেতাকে তারা সিংহাড়ে খেয়ে নিচ্ছে। আমরা ভিতর থেকে খবর পেয়ে আমাদের সোহানার তরফ থেকে আমরা খুব লুকিয়ে এসেছি, আমরা এই এলাকায় এসে পৌঁছেছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি হাওড়া জেলা পাঁচলা থানার ধুনকি গ্রাম থেকে। আপনারা কি সাহায্যের হাত বিভিন্ন জায়গায় কি বাড়িয়ে দেন, না হঠাৎ করে নতুন এই সাহায্য? না, আমরা বিভিন্ন জায়গায় এর আগে করেছি, আর এখানেও আমরা সাহায্যের হাত বাড়াবার জন্য এগিয়ে এসেছি। আগামী দিনে স্বাস্থ্য একটা মেডিকেল ক্যাম্পের কথা বললেন। কি মনে হচ্ছে যে সার্বিক পরিস্থিতিতে কি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটাই মানুষের কাজ, সেটাই প্রমাণিত হচ্ছে নাকি? হ্যাঁ, সেটাই প্রমাণিত। আমার নাম সাইফুল মল্লিক, আমার বাড়ি হাওড়া জেলা পাঁচলা থানা। আর এর আগে যা বন্যা হয়েছে তার থেকে এবারের বন্যার পরিমাণ কি বেশি না প্রায় সমান? একটু কম 70-80 বানালি, তাতে একটু কম, তার থেকে কম। একটু কম। একটি এই বয়সে সব কিছু চারিদিক বন্ধ, বিদ্যুৎ নেই, জল নেই, পানীয় জল নেই, খাওয়া নেই, কাটানোর কদিন কীভাবে? কীভাবে বলতে এখন যেভাবে যেখানে সেই সারা বলতে ওই যে সাবমার্সিবল আছে সেখান থেকে এসে খাওয়া হচ্ছে। আপনার নাম যদি একটু বলেন। বিদ্যাধর। আপনাদের কাছে ক্ষতিপূরণ বাবদ? ক্ষতিপূরণের জন্য এখন ওই শস্য বিমা ওইটা সব লেখালেখি চলছে, জমা দিচ্ছে। শস্য বিমার এখন ফর্ম পূরণ চলছে। হ্যাঁ। কি মনে হচ্ছে পুজোর আগে যে একটা জলের বা প্লাবনে একটা বিশাল ক্ষতি হয়ে গেল, এটা কি কুড়িয়ে পারবেন? তা তো আশা নেই আমাদের। যা গেছে আমাদের যা গেছে আমরা কি পাবো? শস্য বিমায় কত দেবে? আপনাদের ওপরে ঘর সংসার, বাড়ির মহিলা বাচ্চারা আপনাদের উপর নির্ভর করে। হ্যাঁ, সেক্ষেত্রে পুজোর আগে কি মনে হচ্ছে পুজোর জামা কাপড় কি বাড়িতে উঠবে? কি করে উঠবে? সবই তো চলে গেল, কি করে উঠবে? সরকার থেকে খাদ্যদ্রব্য বা ওষুধপত্রে কিছু সাহায্য পেয়েছেন? সাহায্য বলতে ওই একটা এ থেকে কালকে এসেছিল, ওই
সংস্থা থেকে ওই কালকেই ঢুকেছিল আর এই আজ এই কদিন এখানে তাছাড়া আর কিছু আসে না। কদিন কিভাবে ছিলেন? ওই তো ছাদে কোথাকার জল ঢোকে মেনলি, দামোদর না মুন্ডেশ্বরী নাকি দুটো? আমার দুটোই দুটোই দামোদর এবং মুন্ডেশ্বরী দুটোই। এটা কি প্রতি বছরেরই কেস? না, প্রতি বছর না এই দু বছর হয়নি। আর আমাদের ওদিক থেকে আমাদের পুকুর হয়ে যাবে, ওদিকে ওদের জল গড়িয়ে আসবে, আমাদের সব এখানে ডুবে যাবে। সেখানে এতটা জল, আমাদের এখনো 1 কোমর জল। আর এখানে তো আমি থল পাই না, এখানে পর্যন্ত। আর এখানে যে মাঝার নাই বলে এখানে তো আমি থোপাই ডুবে যাচ্ছি। এসেছিলাম একবার, ডুবে যাচ্ছি। ওখানটা দিয়ে তো পুরো বাড়ি যেতে পারি না, পুরো পানা ঠেসে গেল ওখানটায়, ঢুকতে পারি না। আর তো কোনো রকমের হাঁড়ি নিয়ে এসেছিলো একদিন, এসে হাঁড়ি করে বাড়ি যেতে পারি না, পুরো পানায় ডুবে গেছিলো, মানে ঘিরে দিয়েছিলো ওখানটা, বেরোতে পারি না। মনে হয় যেন কেন আসলাম এখানে, দেখতে এসেছিলাম, দেখেই বাড়িটা কি হচ্ছে। বিদ্যুৎ সংযোগ আছে? হ্যাঁ, বিদ্যুৎ সব ডুবে গিয়েছিলো, সব বাড়ি সব খারাপ হয়ে গেছে, রেগুলেটার ফেটা সব কিছু চলে না। আমার সঙ্গে আমার স্বামী এখানে থাকে না, উনি রঙের কাজ করে। আমার দুটোই মেয়ে, আমি থাকি। হ্যাঁ, মেয়েরা স্কুলে যাচ্ছে। এক মামার বাড়ি চলে গেছে একজন ওই কি মাল দেবে ওইখানে গেল, স্লিপ নিয়ে গেল বড় মেয়ে, আর আমি বাড়ি আছি সেই বাড়ি। হ্যাঁ, আপনার নাম? তারকনাথ গায়েন। আর কদিন হলো স্কুল চালু হয়েছে? স্কুল চালু হয়েছে 27 তারিখ থেকে। যে জল উঠেছিল বা বন্যার যে জল হয়েছিল, কদিন বন্ধ ছিল স্কুল? বন্ধ ছিল 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বন্ধ ছিল স্কুল। এখন যে ছাত্রছাত্রী যার সংখ্যা, তার আগে সবাই আসতে পারছে না এখনো? না, এখন 50%-এর মতো ছাত্রছাত্রী আসছে। তারপরে আমরা ছাত্রছাত্রীদের বলছি যাতে ওরা খবর দেয়, হয়তো কাল থেকে বা পরশুদিন থেকে বাদবাকি ছাত্রগুলোও আসবে। শিক্ষা সংসদ বা প্রাথমিক শিক্ষা বোর্ডের যেটা মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেবাস শেষ করা, কারণ দীর্ঘদিন স্কুল বন্ধ হওয়াতে একটা পড়াশোনার অসুবিধা হচ্ছে। কি মনে হচ্ছে শিক্ষা ব্যবস্থায় কি বন্যার যে এফেক্ট কিছুটা দেখা দেবে? হ্যাঁ, এতে সিলেবাস শেষ করার ব্যাপারে একটা প্রশ্নচিহ্ন আসতেই পারে। তবে গ্রীষ্মকালেও কিছু গরমের ছুটি বেড়ে গিয়েছিল, তাতেও একটা সমস্যা হয়েছিল। আমরা সেটা কিছু বেশি পড়িয়ে সেটা সমাধান করেছি। আর এতে হয়তো 1 সপ্তাহের মতো এদিক ওদিক হয়েছে, তাতে আর একটু অল্প বেশি করে দিয়ে এক্সট্রা ক্লাস করিয়ে এটা মেকআপ করতে হবে আর কি। মূল যেটা হয় বন্যার